নমস্কার, শুভ সকাল সকলকে স্বাগত জানাই মাম্পির একটা ছোট্ট লাইফস্টাইল ব্লগে। শনিবারের দিন বর্তমানে দিদির বাড়িতেই মনের জন্য একটু ডালে চালে খিচুড়ি বসিয়েছি। দিদি যদিও ভাত তরকারি সব কিছু তৈরি করে গেছে, সাথে আবার সুন্দর গরম গরম খিচুড়িও তৈরি করেছে। ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁতি রয়ে যায়, ছেলেটা যদি না খেতে পারে ওগুলো, তাই তার জন্য আবার এটা আলাদা করে বসাই। এইটা দেখে পর্ণতি দিয়ে আবার একটু বক বক করছিল। সে তো জানে দিদি সব রান্না করে গেছে, তো আমি আবার এটা কি রান্না করছি। ওর কথাগুলো স্পষ্ট বুঝতে পারি না, আবার কানেও কম শোনে। এতে করে আর কথায় কান দিইনি, আমি আমার কাজ করছিলাম। আমি আবার আমার ইচ্ছে মতো দুধ কলা সাথে মুড়ি দিয়ে সকালের জলখাবার খাই। এতে করে সবার মতো খিদাও পাইনি, তো এখন আবার একটু খিদা পেতেই খিচুড়ি নিয়ে বসে পড়ি। খিচুড়িটা এত যে স্বাদ কি আর কইতাম। বাড়ির বানানো এমন স্বাদের খিচুড়ি আমার হাতে ক্যামেরা ধরে খাওয়া দেখে পর্ণতিদি তো পুরো মজা নিচ্ছিল। এই পর্ণতিদির মাথা একটু গন্ডগোল আছে। এই যেমন ধরুন, আম বললে জাম বোঝে, লিচু বললে কাঁঠাল, আবার কোনোটা তো বুঝেও বোঝে না। সময়তে ডানে বললে বায়ে চলে, কিন্তু আপন বুঝ ঠিক বোঝে। আমি আবার খাওয়া দাওয়া সেরে পাখির খাঁচার দিকে চোখটা যেতেই হাড়ির বাইরে পাখি দুটো বসে আছে। এই সুযোগে হাড়ির ভিতরে চোখটা দিতেই দেখি ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাই। মার সঙ্গে ছানাপুনোগুলোকে তুলছিলাম, এরই মধ্যে বাবা এসে বলে, আমাকে কি তুলবি না? দাঁড়া, আমি একটু অভিনয় করে দেখাই। এই দিক দিয়ে আবার আমার ক্যামেরা ধরাতে মন দৌড়ে আসে। মন তো পারলে যেন খাঁচাটা ভেঙে হাড়ির ভিতরে ঢুকে পড়তো। এই রকম ভাবে ছটফট করে খাঁচার উপরে এসে। পাখিদের এই পরিপূর্ণ পরিবার দেখে খুব ভালো লাগে। তো তাদের প্রতিবেশী এই নতুন দম্পতি কেন বলছি জানেন? তাদের বেশিরভাগটা সময় আমি এই হাড়ির ভিতরে কাটাতে দেখি। দেখুন তো, আমার ক্যামেরা দিয়ে কোনো পাত্তাই দিচ্ছে না। এদিকে আমি আবার দুপুরে অনেকটা সময় ঘুমিয়ে উঠে দেখি দিদি এসে প্রায় অনেক রান্নাবাড়ি করে ফেলছে। দিদির কথা, আজকে আমি তোমাকে নিজের হাতে বেড়ে দেবো খাবার। এইটুকু সময়তে এত কিছু রান্না করে ফেলছে। পোলাও, মাংস। দিদি বাটিতে সযত্নে খাওয়ার তরকারি বেড়ে নিয়ে আসে। পোলাওটা দেখতেই তো খুব সুস্বাদু লাগতেছিল, খেতে তো আরো মজা। আমি তো শুধুই খেয়ে যাচ্ছিলাম। আসলে দিয়া আজকে বাড়ি ফিরতেছে, মানে আমার ছোট ভাগ্নি। ওর আবার শরীরটা খুব খারাপ, মুখটা একেবারেই অরুচি। ওরই আবদারে দিদি আজকে এইসব আয়োজন করছে, তো তার অজুহাতে আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো এই দুষ্টু বুড়ো বুড়িকে খাবার খাইয়ে ছেড়ে দিয়েছে, এখন বিকেলে খেলে বেড়াচ্ছে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগে, বিকেল টাইমে বেরোলে মনটা ভরে যায়। যেদিকেই তাকাই কি সুন্দর, সবুজে সবুজ। এটা হলো দিদির বাড়ি ঢুকতে ডান দিকের রাস্তা, আর এটা হলো ডান দিকের রাস্তা। আর এই যে দিদির প্রতিবেশী, আর এই রাস্তাটাও অনেক ভেতরে যায়। আর ওই যে পর্ণতিদি, যেই দেখছে আমি ক্যামেরা ধরে খাড়ে উঠেছি, অমনি দে পইরা দৌড়। পর্ণতিদি একরকম আমার হাতে ক্যামেরা দেখে একটু খুশিই হয়। ক্যামেরার সামনে তার অনুভূতিটা বলতেছিল, কিন্তু বাবা আমি তো বুঝতেই পারি না। কিন্তু খুশি যে হচ্ছে খুব, এটুকু বুঝতেছি। আমরা রাস্তায় দাঁড়িয়ে কারো অপেক্ষায় ছিলাম বলতে পারো। আসলে বড় ভাগ্নি মানে পূজা তার বোনকে আনতে গেছে, দিয়াকে স্কুটি নিয়ে গেছে, তো অনেকটা সময় হয়ে যায়। তো ভাবা যে এখনই চলে আসবে, এই কারণে বলতে পারো অপেক্ষা করছিলাম, কিন্তু তাদের ফিরতে অনেক রাত হয়ে যায়। আজকে বিকেলের ঘোরাঘুরির স্বাদটা একটু ভালোভাবেই নিচ্ছি, কেননা আগামী দিন এই সময়টাতে আমি বাড়ি চলে যাব, মানে ডালখোলাতে। এই একটা মানুষ পারেও বটে, তারা রান্নাঘর থেকে বের হতে ইচ্ছা করে না। আবার মিক্সির মধ্যে গুঁড়ি কুটে সে পিঠাও তৈরি করে ফেলছে। ভাবা যায় দিদি ওদেরকে রাতের খাবার দিচ্ছিল, তো এই সুযোগে ভাবলাম আমি একটু চেষ্টা করে দেখি তো কিভাবে বানাই, দিদির মতন পারি কি না। নে লেওড়া, দিদির মতো তো দূর, কার যে পায়ের ছাপ বসে গেছে কেটে যাবে। পরে আবার একটুখানি চেষ্টা করলাম সুন্দর আকৃতি আনার, হেরাও বান্দর হয়ে গেছে গা। কি আর কইতাম বন্ধুরা,
যাকগে, ভুল করতে করতে মানুষ ঠিকটা শিখে। দিন আসবে আমিও সুন্দর করে বানাইতে পারবো। নিজের পিঠা দিয়ে নিজেরই হাসি পাচ্ছিল, আর দিদিও এসে দেখে হাসিয়ে ফেলছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাইতে ভুলো না, একটা লাইক অবশ্যই করে দিও। আর দিদির হাতের সুস্বাদু পাটিসাপটা যদি খাইতে চাও তাড়াতাড়ি আয় পড়ো। আজকের মতো এইখান থেকেই বিদায় নিই, তোমরা সকলে খুব ভালো থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে একটু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি পিঠাগুলো খেতে এত মজা লাগছিল যা বলার মতো না। শুধু কি শীতের মধ্যে পিঠের স্বাদ নেওয়া যায় না, এই গরমেও পিঠের মজা কিন্তু বেশ। তোমরাও চাইলে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তো আমি আমার বক্তব্য এইখানেই শেষ করতেছি আজ, তাহলে আসি। তো এখানেই বিদায় নিই। তো সবাই বলো জয়শ্রী, রাধে রাধে।